কি খবর সাংঘাতিক ভাই? আজকে যে আপনার মুখে কোনো কথা নাই। সামান্য জিম্বাবুয়ের বিরুদ্ধে আপনারা যেইভাবে খেললেন, শরীরের দুইটা অর্গান কান্দে উঠায় তারপর ম্যাচ জিতলেন। টানা 4টা ম্যাচ জিতেছি, সেইটাই তো বিষয় বড়। আপনার অবস্থা তো অমন। যাই হোক, ওর দোষ ধরো। দুদিন বাদে খেলতে যাবেন বিশ্বকাপ, এখনো যদি জিম্বাবুয়ে দেখলেই বলেন বাপরে বাপ। বিশ্বকাপের চিন্তা করব বিশ্বকাপে যে। আপাতত সময় ভালোই যাচ্ছে জিম্বাবুয়ে কে পেয়ে। হইছে, এখন রাখেন আপনার ছন্দ। ম্যাচ নিয়ে কথা বলা যাক, বাদ দিয়ে সব দ্বন্দ্ব। ঠিক আছে। আজকে আপনারা এত ভালো একটা স্টার্ট পেলেন, ওপেনিং এ 100 রানের পার্টনারশিপ, তাও মাত্র 11 ওভারে। কিন্তু সেইখান থেকে কি এমন হয়ে গেল আপনাদের যে 143 রানে অল উইকেট হয়ে গেলেন, তাও এক বল বাকি থাকতেই। আর বলবেন না, 11 ওভারে 100 অব্দি তো সব ঠিকঠাকই ছিল। তারপর ওসি হারুনের মতো দুটো কথা মনে পড়ে গেল। কোন দুটো কথা? প্রথমেই মনে পড়লো, আমরা তো আইপিএল এর হায়দ্রাবাদ বা বিশ্বকাপের অস্ট্রেলিয়া না, আমরা হচ্ছি বাংলাদেশ। আর বাংলাদেশ হয়ে আমাদের এত ভালো খেলা মানায় না। বাহ। আর দ্বিতীয় কি মনে পড়লো, প্রায় 10 করে রান রেটে ব্যাটিং করতে করতে হঠাৎ আমাদের মনে পড়ে গেল, আজকে তো আমরা মিরপুরে খেলছি, আর মিরপুরে খেলা মানে তো লো স্কোরিং ম্যাচ। তো এইখানে তো এত রান করা মানায় না, তাই তৎক্ষণাৎ ম্যাচটাকে একটা লো স্কোরিং ম্যাচ বানিয়ে ফেললাম। তাই বলে এতটাই লো স্কোরিং বানাইলেন যে প্রথম দুজন মিলে করলো 101 রান, আর বাকি 9 জন মিলে করলো হুদা 42 রান। হ্যাঁ, এটাকেই তো বলে টিম কম্বিনেশন। আচ্ছা ক্যাপ্টেন, লিটন দাসকে আজকে দেখতে পেলাম না যে, তাকে বাদ দেওয়া হলো কেন? কদিন ধরেই তো লিটন দার ফর্মটা একটু খারাপ যাচ্ছে, তাই আর কি। ফর্ম তো ক্যাপ্টেন আপনারও খারাপ যাচ্ছে, কই আপনাকে তো বাদ দেওয়া হলো না। তাতে কি, তাই বলে কি আমাকেও বাদ দিয়ে দিব? তো দিবেন না? না, ক্যাপ্টেনকে কি কখনো বাদ দেওয়া যায় নাকি? ধরুন একটা দেশের সরকার অনেক খারাপ কাজ করছে, তাই বলে কি আপনি সরকারকে বাদ দিতে পারবেন বা পেরেছেন? তার মানে ক্যাপ্টেন নিজে যতই খারাপ খেলুক, তাকে দলে রাখতেই হবে। আহা, আপনি বিষয়টাকে একটু অন্যভাবেও দেখুন না। কোন ভাবে? এই যেমন ধরুন সাকিব ভাই তো একজন অলরাউন্ডার, তাই না? তিনি যখন এক ডিপার্টমেন্টে খারাপ করে আরেক ডিপার্টমেন্টে ভালো করে তো পুষিয়ে দেয়। আজকের ম্যাচটাই ধরুন, সাকিব ভাই তো আজকের ম্যাচে ব্যাটিং এ তেমন ভালো করেনি, কিন্তু বোলিং এ এসে কিন্তু ঠিকই পুষিয়ে দিল। হ্যাঁ দিল। এখন বোলিং এ ভালো করার পরও ব্যাটিং এ কেন তিনি রান পেল না? এই কারণে কি আমি সাকিব ভাইকে নেক্সট ম্যাচে বাদ দিয়ে দিতে পারি? না, পারেন না। কিন্তু এই লজিকের সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে। সাকিব ভাইয়ের মতো আমিও তো একজন অলরাউন্ডার। হ্যাঁ, আপনি আবার অলরাউন্ডার কোন দিক দিয়ে? ক্যাপ্টেন্সির দিক দিয়ে। ক্যাপ্টেন্সি করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল। আর ঠিক সেইভাবে কোনোদিন যদি আমি ব্যাটিং এ খারাপ করি, ক্যাপ্টেন্সি দিয়ে তো আমি ঠিকই পুষিয়ে দিচ্ছি, মানে ম্যাচ জিতিয়ে দিচ্ছি। জিম্বাবুয়ের সাথে মাত্র 143 রান করে লাস্ট ওভারে যে এইভাবে ম্যাচ জেতাকে আপনি আপনার ক্যাপ্টেন্সির জোর বলছেন? হ্যাঁ বলছি। আর আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা কিন্তু অমন না। এই যে 11 ওভারে 100 করার পরে 143 রানে অল উইকেট, তারপর শেষ ওভারে যে ম্যাচ জেতা, এই সব কিছু তো আমাদের প্ল্যানের অংশ ছিল। প্ল্যানের অংশ ছিল? কিন্তু কেন? যাতে ম্যাচটা ইন্টারেস্টিং হয়। দেখুন, চাইলে তো আজকে আমরা 200-300 রান টার্গেট দিয়ে 150 রানে ম্যাচটা জিতেও যেতে পারতাম। তাতে কি ম্যাচটার মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকতো বলুন? এভাবে শরীরের দুইটা অর্গান কান্দে উঠে ম্যাচ এক্সাইটেড করে লাভ কি? টিআরপি